জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম কৃষ্ণ কালী মায়ের মন্দিরের এবং মঙ্গলা মাকে নিয়ে। তো চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। অবশ্যই কোনো নতুন বন্ধু বা নতুন ভক্ত হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে প্রথমেই আপনি আমার নোটিফিকেশানের মাধ্যমে আপডেট পেয়ে যান। কৃষ্ণকালী মায়ের এ যুগের কন্যা শুধুমাত্র যে ভক্ত সেবা করেন বা মায়ের সেবা করেন তা কিন্তু না, তিনি দুস্থ অনাথদের দিকেও লক্ষ্য রাখেন। যারা ডালা কিনতে পারেন না তাদের জন্য ডালার দাম নির্ধারণ করে দিয়েছেন। আর সকল ভক্তকে বলছি, আমি ডালা 30 টাকা বেঁধে দিচ্ছি, ঠিক আছে? আমি ডালা 30 টাকা বেঁধে দিচ্ছি। সকল ভক্তকে ডালা, যারা অনেক দূর থেকে আসেন তাদের জন্য ডালা 30 টাকা। আমি দোকানদারকে বলে দিচ্ছি, ডালার দাম হবে 30 টাকা। সকল সরকার চূড়ান্ত আমাদের সুবিধার্থে যেগুলো 50 টাকা দেওয়া ছিল, সেই ডালা হচ্ছে 30 টাকা, ঠিক আছে? 30 টাকা। আর একটা কথা বলি সকল ভক্তকে, যারা একদম হাঁটতে চলতে পারেন না, মানে জন্ম থেকে যারা একদম বিছানায় শয্যাশায়ী, সিকিউরিটি তাদেরকে ছেড়ে দেবেন, সিকিউরিটি, পুলিশ সিকিউরিটি যারা গেটের সামনে আছেন তাদেরকে ছাড়বেন। যার কাছে কৃষ্ণকালী মা এসেছেন তিনি যে শুধু মায়ের সেবা করছেন তা নয়, সাথে সাথে লক্ষ লক্ষ ভক্তের মা হয়ে উঠেছেন এবং সেই মা হয়ে ওঠার কর্তব্য পালন করছেন। ভক্ত সেবার সাথে সাথে ভক্তদের যাতে কোনো অসুবিধে না হয়, তারা যেন কোনো অসুবিধেতে না পড়ে, সেই ব্যবস্থাও তিনি সাথে সাথে করে দেন। এই কৃষ্ণকালী মায়ের কৃপায় বেকার যুবকরাও কর্মজীবী হয়ে উঠেছে। সেটা কিভাবে? চলুন তাহলে জেনে নিই কিভাবে তারা কর্মজীবী হয়ে উঠল। সরাসরি কোনো প্রতিষ্ঠানে তারা যদি কোনো কাজ নাও পেয়ে থাকে, মায়ের কৃপায় যেখানে মা কৃপা করেছেন সেই সব ভক্তদেরকে মা যুক্ত করেছেন কর্মজীবীর সাথে। কৃষ্ণকালী মায়ের মন্দির অত্যন্ত জনপ্রিয় সকল ভক্তের কাছে। মায়ের টানে বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসেন। এই ভিড়ের কারণে মন্দিরকে ঘিরে একটি স্থানীয় অর্থনীতিও গড়ে উঠেছে। মন্দিরের আশেপাশে পূজার যে সামগ্রী সমস্ত কিছু বিক্রি করেন অনেক স্থানীয় যুবকরা। ফুল, প্রসাদ, খেলনা, খাবার দাবার ইত্যাদি। তারা কাজ পেয়েছেন, ছোটোখাটো ব্যবসা হলেও তারা শুরু করেছেন এই মায়ের মন্দির থেকেই। স্টেশন থেকে মন্দির যেতে কিছুটা সময় লাগবে, তার জন্য আমাদেরকে টোটো, অটো বা ট্যাক্সি ধরতে হয়। তার জন্যও কিন্তু অনেক যুবকরা এই টোটো, অটো ইত্যাদি চালিয়ে তাদের জীবিকা নির্বাহন করছে। তাই ওখানকার যুবকরা মনে করেন এটা মায়েরই আশীর্বাদ। এই যে স্থানীয় যুবকরা তারা কর্মস্থানে যুক্ত হয়েছেন, এটা কিন্তু সবটাই আমাদের মায়ের লীলা খেলা। এতে কিন্তু আমাদের মঙ্গলা মা কিছুটা তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের কৃষ্ণকালী মায়ের জন্যই কিন্তু তারা বেকারত্ব থেকে মুক্ত পেয়েছেন। তারা কিছুটা অন্তত উপার্জন করতে পারছেন মায়ের কৃপায়। তাই দুস্থ, অনাথ, দরিদ্র বা কোনো ভক্তকে যেন তারা না ঠকাতে পারে, তার জন্য মঙ্গলা মা নির্ধারণ করে দিয়েছেন একটা দাম বা একটা ভাড়া, যেটা তারা নিতে পারেন, তার বেশি নেওয়া যাবে না। সেই দিকেও আমাদের মঙ্গলা মা লক্ষ্য রেখেছেন। বর্ধমানের কৃষ্ণকালী মায়ের কৃপা কতটা সেটা ভক্তরাই একমাত্র জানেন। বর্ধমানের কৃষ্ণকালী মায়ের কৃপায় বেকার যুবকদের কর্মজীবী হয়ে ওঠার ক্ষেত্রে মানসিক শক্তি ও অনুপ্রেরণা এই কৃষ্ণকালী মায়ের কাছ থেকেই পাওয়া তাদের। মায়ের নাম জপেই সব কিছু উদ্ধার হবে। তাই
সবাইকে বলবো মায়ের নাম জপ করুন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।